এই জন্যই তো তোমাকে নিয়ে আমি অহংকার করেছিলাম, গর্ব করেছিলাম। এখন দেখছি তুমি নিচু মনের মানুষ। তোমার মুখের ভাষা ছোট লোকের মতো। শিখা, তুই ফিরে যেতে চাইলেও আমি তোকে যেতে দেব না। মা, প্রদীপ আর আমার ঘটনাটা ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে তুমি বাধা দিও না। অবশ্যই দেব। এরপরও কি তুমি বিশ্বাস করতে চাও যে শিখা তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? এরপরও কি এখানে দাঁড়িয়ে স্বামীর অধিকার দেখাবে? না, বিশ্বাসের যেখানে মৃত্যু হয়েছে সেখানে অধিকারের প্রশ্ন আর আসে না। খুব ভালো করেছিস। মানুষ আপন হতে পারে, কিন্তু রোগ তো আর আপন নয়। তাছাড়া সুদীপা আমার একমাত্র আদরের নাতনি। সুদীপা নয়, জয়া। মা, তুমি নাকি আমার শাশুড়িকে অশিক্ষিতা সেকেলে বলেছ? কে বলেছে? তোমার জামাই। আসলে প্রদীপ একটা চরম মিথ্যুক। মা, আমার স্বামীকে মিথ্যুক বলবে না। কেন বলবো না? প্রদীপ যে আমাকে অভদ্র মহিলা বলেছে সেটাও বল মিথ্যে। প্রদীপ বলেছে? হ্যাঁ, শুধু কি তাই, আরো বলেছে বিয়ের পর তুই নাকি পর হয়ে গেছিস, তোর প্রতি আমাদের কোনো অধিকার নেই। কেন থাকবে না মা? তবু আমার শাশুড়ির কোনো ব্যাপারে তুমি আর কোনো কথা বলবে না মা? মনে হচ্ছে অঘটনটা বোধহয় ঠিকই ঘটাতে পারবো। বাবা বিকাশ চাঁদ, এতদিনে তোমার মনের আশাটা বোধহয় পূর্ণ হতে চলেছে। নোট দিস পয়েন্ট। শিখা যদি মনে করে জয়াকে তোমার কাছে দূরে সরিয়ে রাখবে, তাহলে শিখাকে আমার জীবন থেকে দূরে সরে থাকতে হবে। প্রদীপ, আমার কথাটা শুনে যা। আমার কথা তুই উল্টো বুঝেছিস। ভগবানই জানেন বলতে চাইলাম কি, আর পাগল ছেলেটা বুঝলো কি না জানি, আবার কোন ঝগড়া বাঁধিয়ে বসে। কি বলতে চাইছো তুমি? আমার মাকে বাড়িতে অসুস্থ অবস্থায় একা ফেলে রেখে তুমি জয়াকে নিয়ে বাড়িতে চলে এসেছো কেন? তোমার কাছে কি আমার মায়ের কোনো মূল্য নেই? আমার সম্পর্কে এই মিথ্যে ধারণাটা তোমার মনে কে জন্ম দিল জানতে পারি? কি বলতে চাইছো তুমি? আমার মা আমাকে মিথ্যে বলেছে? সত্যি না মিথ্যে বলেছে আমি জানি না। যদি মা এই কথাটা বলেই থাকে, তাহলে এরপর থেকে মাকে শ্রদ্ধা করতে আমার বিবেকে বাঁধবে। মাকে মা বলে ডাকতে আমার কষ্ট হবে। আমার মা সম্বন্ধে আর একটা কথা উচ্চারণ করবে না তুমি। আমার মাকে যে অবহেলা করবে, যে অশ্রদ্ধা করবে, তাকে আমি জীবনে মাফ করবো না। তুমি গায়ে পড়ে ঝগড়া করতে এসেছো? সত্যি কথাটা এখন তোমার কাছে ঝগড়া বলেই মনে হবে। আসলে আমি নিজেই ভুল করেছিলাম। আমার নিজের সীমানার বাইরে বেরিয়ে এসে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি সেদিন বুঝতে পারিনি যে ধনী আর গরিবের মধ্যে ব্যবধান কত। আমার বোঝা উচিত ছিল যে মাটিতে দাঁড়িয়ে আকাশকে ছোঁয়া যায় না। বাহ, সুন্দর। এই জন্যই তো তোমাকে নিয়ে আমি অহংকার করেছিলাম, গর্ব করেছিলাম। এখন দেখছি তুমি নিচু মনের মানুষ। তোমার মুখের ভাষা ছোট লোকের মতো। শিখা, ভালো, খুব ভালো করলে। এবার তো স্বীকার করবি যে এই বিয়েটা করে তুই জীবনে কত বড় ভুল করেছিস। দাঁড়ান, আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাতে আসবেন না। কেন আসবে না? তোমার মা যদি তোমাকে মিথ্যে বলে আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে, তুমি আমার মায়ের বাড়িতে দাঁড়িয়ে আমাকে চড় মারতে পারো, তাহলে আমার মা কেন নাক গলাবে না? তুমি মনে করেছো আমাকে বিয়ে করেছো বলে আমি তোমার কেনা গোলাম হয়ে গেছি? শিখা, শিখা, আবেগ চিরস্থায়ী নয় বলি ঐশ্বর্যের মধ্যে দাঁড়িয়ে তুমি ভুলে গেছো যে তুমি আমার স্ত্রী। যাকে তুমি জয়াকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি চাই না যে এই ঐশ্বর্যের দুর্গন্ধ আমার সন্তানের জীবনকে দূষিত করে তোলে। জয়াকে 10 মাস 10 দিন পেটে ধরেছি আমি, তাই আমি যেখানে থাকবো আমার জয়াও সেখানে থাকবে। শিখা, শিখা, তাহলে তুমি একটা কথা জেনে রাখো শিখা, জয়াকে তুমি কিছুতেই আটকে রাখতে পারবে না। আমি যেমন করেই হোক জয়াকে আমার মার কাছে নিয়ে যাবই।
নোট দিস পয়েন্ট। মা, প্রদীপ, প্রদীপ, মা তোমার শরীর কি খুব খারাপ লাগছে মা? বাবা আমার বৌমা জয়া ওরা এলো না। না মা, শিখা বলেছে সে আর কোনোদিন এ বাড়িতে আসবে না, আর জয়াকেও আসতে দেবে না। তুই তুই জানিস না বাবা, ডাক্তারের ওষুধ আমাকে ভালো করতে পারবে না। তুই বৌমা আর জয়াকে নিয়ে দেখবি আমি ঠিক ভালো হয়ে যাব। মা, যা যা খোকা, তুই যা যা বাবা। বেশ মা, তুমি যখন বলছো আমি তোমার জন্য আরেকটি বার যাবো মা, আর একবারই যাবো। না, তুই ফিরে যেতে চাইলেও আমি তোকে যেতে দেব না। মা, প্রদীপ আর আমার ঘটনাটা ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে তুমি বাধা দিও না। অবশ্যই দেব, কারণ তোর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমি কি তোর মা? তুমি মা, প্রদীপ ওর স্বামী। তুমি চুপ করো। বাবা কেন চুপ করবে মা? বাবা তো কোনো অন্যায় কথা বলেনি। আমি প্রদীপের কাছে যাব। না, আমি তোকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। মা, আমি প্রদীপের কাছে যাব না, আমি তোকে যেতে দেব না। আয় চলে আয়, মা আমাকে যেতে দাও সঙ্গে। মা বলছি, আয় মা আমাকে যেতে দাও বলছি। না, আমি তোকে কিছুতেই যেতে দেব না। চল মা, চল বলছি। বাবা আমার সঙ্গে। বাবা, বাবা কি করবে? চল আমার সঙ্গে কাছে যেতে দাও। চল মা, প্রদীপের কাছে আমি কিছুতেই যেতে দেব না। চল মা, চল বলছি, চল, কোথায় যেতে দেব না। শিখা, 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 ছোট লোকের মতো চিৎকার করো না, এটা ভদ্রলোকের বাড়ি। আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি, ওকে ডেকে দিন। এই কথাটা বলতে তোমার এতটুকু লজ্জা হলো না? হুঁ, যে স্বামী তার স্ত্রীকে মারধর করে, সেই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে? না, তা হয় না, হতে পারে না। তোমাকে বিয়ে করে শিখা যে ভুল করেছে, এবার এবার তার প্রায়শ্চিত্ত করবে তোমাকে ডিভোর্স করে। এই নিষ্ঠুর কথাটা যত সহজে আপনি উচ্চারণ করতে পারলেন, এই কথা কিন্তু শিখা আমার সামনে দাঁড়িয়ে কখনোই বলতে পারতো না। আমি আমার শিখাকে, আমার জয়াকে এ বাড়ি থেকে নিয়ে যাবই, কেউ আটকাতে পারবে না। বেশ তো, শিখা যদি তোমার সঙ্গে যেতে চায় তাহলে ওকে নিয়ে যাও। শিখা, চলে এসো। তুমি ফিরে যাবে তোমার নিজের ঘরে। আমি তোমার স্বামী, আমি তোমায় ডাকছি। শিখা, তুমি সাড়া দেবে না? আমি তোমায় ঠিক 3 বার ডাকবো, তার মধ্যে যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, তাহলে আমি বুঝবো যে তুমি সত্যি সত্যি আমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চাও। শিখা, তুমি বেরিয়ে এসো। শিখা, তোমার স্বামী তোমাকে ডাকছে, তুমি বেরিয়ে এসো। শিখা, শিখা। কি আরো ডাকবে নাকি? এরপরও কি তুমি বিশ্বাস করতে চাও যে শিখা তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? এরপরও কি এখানে দাঁড়িয়ে স্বামীর অধিকার দেখাবে? না, বিশ্বাসের যেখানে মৃত্যু হয়েছে সেখানে অধিকারের প্রশ্ন আর আসে না। শিখা আপনাদের মেয়ে, আপনাদের কাছেই থাকবে, কিন্তু জয় আমার মেয়ে, আমার রক্ত। আমি ওকে নিয়ে যাব। না, জয়াকে আমি নিয়ে যেতে দেব না, আমি বাধা দেব। আমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য যত বাধাই আসুক না কেন, সে বাধার প্রাচীর আমি ভেঙে ফেলবো। দিদি, দিদি, জামাই বাবাজিকে বরঞ্চ ওর সন্তান নিয়ে যেতে দাও। যাও বাবাজি, যাও, নিয়ে যাও, নিয়ে Thank you. যাও। তুই তুই আমার সঙ্গে এইভাবে শত্রুতা করলি? না না দিদি, বরঞ্চ তোমার উপকারই করেছি। হ্যাঁ, ওই শিখা জানবে যে প্রদীপ এসেছিল, আর শিখার কোল ফাঁকা করে দেবার জন্য ওর সন্তান নিয়ে চলে গিয়েছে। শিখার প্রদীপের বিচ্ছেদের দেওয়ালটা বেশ
শক্ত করে তৈরি করে দেওয়া গেল। মা, মা আমি তোমার বৌমাকে আনতে পারলাম না মা। শিখা আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিল। কিন্তু মা, আমি জয়কে নিয়ে এসেছি। এই দেখো, ওকে তুমি কোলে নাও মা। ও মা, ও মা ওঠো না মা। মা, মা তুমি তো বলেছিলে জয়কে এনে দিলে তুমি তুমি সুস্থ হয়ে যাবে মা। কেন মিথ্যে বলেছিলে আমাকে তুমি? বলো মা, কেন তুমি আমাকে মিথ্যে বলেছিলে? মা, মা শিখা তোমাকে আমার কাছ থেকে পর করে দিল। আমি আর কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না। আমিও তোমার সামনে প্রতিজ্ঞা করছি মা, জয়াকে নিয়ে আমি গ্রামের বাড়িতে চলে যাব। জয়ের বুকে শিখা কোনোদিন মা ডাক শুনতে পাবে না। কোনোদিন মা ডাক শুনতে পাবে না। কোনোদিন পাবে না। কোনোদিন পাবে না মা, কোনোদিন পাবে না, কোনোদিন না। নোট দিস পয়েন্ট। যা চেয়েছিলাম তাই হয়েছে। শিখার সাথে এবার শেষ মিথ্যে কথাটা বলে ফেলি। মা তুমি মিথ্যে বলছো না তো? তোর কাছে মিথ্যে বলে আমার কি লাভ? শোন শিখা, যে সন্তানকে চুরি করে নিয়ে যেতে পারে সেই চোরের সঙ্গে তোর কোনো সম্পর্ক আমি রাখতে দেব না। আমি আবার তোর বিয়ে দেব। তোর বেঁচে থাকার জন্য একটা অবলম্বন দরকার। তুমি বোধহয় ভুলে গেছো মা, হিন্দু মেয়েদের একবারই বিয়ে হয়। ওটা সেকেলে কথা, বর্তমানে অচল। কিন্তু আমি তো প্রদীপকে ভুলতে পারবো না। প্রদীপ আমার স্বামী। প্রদীপ আমার পরিচয় মুছে ফেলতে পারে, কিন্তু স্ত্রী হয়ে আমি আমার স্বামীর পরিচয় আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। আর অবলম্বনের কথা বলছো? আমি আবার প্রদীপের সন্তানের মা হতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? প্রদীপের সাথে শেষ বোঝাপড়া করতে। ভোলা, দিদিমণি, এত এত দেরি করে এলে? মা আর প্রদীপ কোথায়? মা মা নেই। দাদাবাবু খুকিকে নিয়ে অনেক অনেক দূরে চলে গেছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।